আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি। যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে উত্তম ঘর উত্তম স্থানে আসার মতন বসার মতন সুযোগ দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। গেছে জুমা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পর্যন্ত হায়াতে তৈয়বা দান করলেন এবং সুস্থতার সহিত রাখলেন, করি আলহামদুলিল্লাহ। এই একটা সপ্তাহের মধ্যে অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এমন তো হতে পারতো যে না, আমাদেরও মসজিদে এলান হয় যেন অমুকের ছেলে অমুকে দুনিয়া থেকে আর নাই, চলে গিয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করেছেন, মায়া করেছেন, করুণা করেছেন, মেহেরবানি করেছেন বিদায় আমরা এখনো দুনিয়ার মধ্যে পৃথিবীর বুকে এখনো জীবিত আছি, বেঁচে আছি। এর জন্য আরেকবার দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা নিয়ে কিছু সংক্ষিপ্ত আলোচনা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তাওফিক দান করেন। তো সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা আয়াত দিয়েছেন এবং বলেছেন এই সূরাটা অনেকে অনেক নামে চিনে। এই সূরাটার আবার 7টা নাম দিয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে উম্মুল কুরআন, অর্থাৎ সমস্ত কোরআনের যত সূরা আছে 114টা, এই সূরাটা নিয়ে 114টা সূরা, এবং এই সূরাটা সারা সূরাতুল অর্থাৎ ফাতিহা সারা 113টা সূরা। 113টা সূরার মা হচ্ছে এই সূরাতুল ফাতিহা, তাকে বলা হয় উম্মুল কুরআন এবং সূরাতুশ শিফাও বলা হয়। এই কারণে সূরাতুশ শিফা বলা হয়। এই কোরআনের মাধ্যমে অনেক মানুষ সুস্থতার নিয়ামত পেয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা এক জায়গায় যাইতেছিলেন, একটা লোক অসুস্থ, বলল তোমাদের মধ্যে কি কেউ আছে এরকম ঝাড়ফুঁক জানে? তো একজন বলল আমি জানি। তো সে সূরাতুল ফাতিহা 7 বার পড়ে তাকে ফু দিয়েছে, সঙ্গে সঙ্গে সে ভালো হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। এবং সে শুধু ভালোই হয় নাই, ভালো হওয়ার পরে অনেকগুলো উট অর্থাৎ বকরি, অনেকগুলো বকরি দিয়ে দিয়েছে, বলছে এটা আমি খুশি মনে আপনাকে দিলাম। তো সেই ব্যক্তি কি করলেন, নিজের জন্য রাখলেন, আল্লাহর নবীর জন্য নিয়ে আসলেন। এবং আসার পরে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন এটা কিভাবে আনলাম? সে বলল এইভাবে এইভাবে সূরা ফাতিহা পড়ে ফু দিছি, ভালো হয়ে গেছে, তো এই কারণে আমাকে হাদিয়া দিছে। তো সেই ব্যক্তি বলল আমি নিজের জন্য রাখছি, আপনার জন্য নিয়ে আসছি। আল্লাহ নবী সেটাও কি গ্রহণ করলেন। তখন বললেন তুমি এটা জানো কিভাবে? বলছেন আমি এই সূরা ফাতিহাই জানি, এইটা পড়েই আমি ফু দিছি। এখন আমাদেরও যদি রোগ শোক হয়, রোগ কিন্তু দুইটার মাধ্যম, একটা হচ্ছে শারীরিক, একটা হচ্ছে মানসিক, এবং একটা হচ্ছে ফইরের মাধ্যমে সারে, আরেকটা হচ্ছে ডাক্তারের মাধ্যমে সারে। একটা হচ্ছে ফুর মাধ্যমে কাজ করে, আরেকটা হচ্ছে ডাক্তারের মাধ্যমে কাজ করে। যেই জিনে ধরা রোগী আপনি ফু দিবেন তো কমবে, ডাক্তার কাছে নেবেন, ডাক্তার কিছুই বুঝবে না। আবার ডাক্তারের রোগী ফু দিলে কোনো কিছু হবে না। তবে হ্যাঁ, কোরআনের ব্যাখ্যা অনুযায়ী, বিশ্লেষণ অনুযায়ী আগে কোরআনের কারিমের থেকে ট্রিটমেন্ট করা, তারপর যদি না কমে তারপর অন্য জায়গায় যাওয়া। যেরকম ভাবে মনে করেন আমি ঝাড়ে ফুক করি, যে মানুষ ব্যথা পাইলেও ঝাড় ফুক করে দেই, ভালো হয়ে যায়, অনেকটা ভালো হয় না কেন? তার হয়তো ক্যালসিয়ামের সমস্যা, হাতের মধ্যে ব্যথা। এই ব্যথা যদি এমনিতে হয় বা এমনি হয়, এটা কমবে। এটা তো ক্যালসিয়ামের ব্যথা, তো আপনার ফু দিলে ক্যালসিয়াম হবে না। তো এই কারণে তো সেই ব্যক্তি ফু দিয়ে দেওয়ার পরে সূরা ফাতিহা পড়ে সেই লোকটা ভালো হয়ে গিয়েছেন। এবং সূরা ফাতিহা আমরা প্রত্যেক নামাজে পড়ে থাকি, ফরজ নামাজে, ওয়াজিব নামাজে, নফল নামাজে, সুন্নত নামাজে। যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, 17 রাকাত ফরজ, 3 রাকাত বেতের কত 20, 12 রাকাত সুন্নত 32, এই 32 বার দৈনিক আমাদের পড়া হয়। এবং এই সূরাটা না পড়লে কোনো নামাজই হবে না। আর এই সূরাটার এক অংশ যদি ভুলে ছুটিয়ে যায় তাহলে সাউসাতে দিলে হয়ে যাবে, আর যদি নাই পড়ে তাহলে হবে না। তো সূরাতুল ফাতিহার মধ্যে আমরা প্রথমেই তেলাওয়াত করে থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লিখছেন, তাফসিরে বাইজাবির মধ্যে লিখছেন, এই সূরাতুল ফাতিহা আমরা তিলাওয়াত যখন করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই 8টা অক্ষর আলহামদুলিল্লাহ বলতে আমাদের 8টা অক্ষর উচ্চারিত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তাই সেই বান্দার জন্য জান্নাতের 8টা দরজা খুলিয়ে দেয়। বলুন না সুবহানাল্লাহ। এই সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা করে থাকি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওগো আল্লাহ, সমস্ত প্রশংসার মালিক হচ্ছেন আপনি। আমি যেন হাঁটতে পারি সেইটার প্রশংসার মালিকও আপনি, অর্থাৎ আপনি আমাকে সুস্থতা দিয়েছেন। আমার ছেলের কামাই খাই, অর্থাৎ আমার ছেলে চাকরি করে উপার্জন করে আমার জন্য টাকা নিয়ে আসে, আমার জন্য পাঠায়, এখানেও আপনার প্রশংসা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা